আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা ক্লাস ওয়ানের ইংলিশ বইয়ের লিসন 4 নাম্বারস ইউনিট 2 এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো নাম্বারস অর্থ কি? নাম্বারস অর্থ হচ্ছে সংখ্যা, ঠিক আছে? সংখ্যাগুলো। নাম্বার অর্থ সংখ্যা, নাম্বারস অর্থ সংখ্যাগুলো। আর এখানে কি কি সংখ্যা আছে? এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে 2, ঠিক আছে? তো আজকে আমরা 1 আর হচ্ছে 2 এই সংখ্যা দুটো শিখব। তো দেখো এখানে আমরা কিন্তু গত ক্লাসেই করেছি, তাই না? গত ক্লাসে কিন্তু আমরা এ ক্যাপিটাল লেটার, স্মল লেটার কিন্তু এ বি সি ডি এগুলো কিন্তু আমরা লেখা শিখেছি। ঠিক সেইভাবেই আমাদের কিন্তু এখন এই 1 2 3 লেখা শিখতে হবে। এই দেখো গত ক্লাসে আমরা এটা করেছিলাম না, এ বি সি। তো এটা তো খুবই পচা হলো। তো তোমরা কলম দিয়ে যখন লিখবে আরও সুন্দর হবে। এভাবে করে সবগুলা ঘরের মধ্যে কি লিখতে হবে? 1 লিখতে হবে, ঠিক আছে? আর এর পরের যে ঘরগুলো, ঠিক আছে, এই ঘরগুলোতেও কিন্তু 1 লিখে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা আমার চাইতেও অনেক সুন্দর লিখতে পারো। তো এভাবেই কিন্তু লেখাগুলো কমপ্লিট করে ফেলবে। এই যে 2, তাই না? অর্থাৎ 2। এই যে এভাবে করে করে প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা এভাবে 2 লিখে ফেলবো, ঠিক আছে? 2 ইংলিশে হচ্ছে 2, আর বাংলায় আমরা কি বলি? 2, ঠিক আছে? এই যে আমি এখানেও একটা লিখে দিয়েছি। এইভাবে 2 তোমরা প্রত্যেকটা ঘরে লিখে ফেলবে, কেমন? এরপরে দেখো কি আছে, কাউন্ট। নতুন একটা শব্দ পেলাম আমরা, কাউন্ট, তাই না? কাউন্ট অর্থ কি? কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা, COUNT, কাউন্ট, ঠিক আছে? নাম্বার অর্থ তো আমরা জানি, পড়েছি, যে মাত্রই পড়লাম। নাম্বার অর্থ সংখ্যা। এনিমেলটাও আমরা জানি, এনিমেল হচ্ছে পশু, ঠিক আছে? আর আমরা গত ক্লাসের যে ভিডিও সেখানে কিন্তু এনিমেল অর্থটা জেনেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি বলছে? কাউন্ট দ্য নাম্বার অফ এনিমেল, মানে এই পশুগুলার সংখ্যাটা গণনা করো ইন ইচ পিকচার। ইন ইচ পিকচার অর্থাৎ প্রত্যেকটা ছবিতে, প্রত্যেকটা ছবিতে এই পশুগুলোর সংখ্যা গণনা করতে বলেছে, বুঝছো? আচ্ছা, এরপর কি বলছে? অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য স্মল বক্স, ঠিক আছে? অর্থাৎ এই যে ছোট ছোট বক্স, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে এই নাম্বারগুলো লেখো। কোন নাম্বারগুলো লেখো? এই যে যে অ্যানিমেলগুলো আছে, অর্থাৎ যে পশুগুলো আছে, সেই পশু বা প্রাণীর কতগুলা সংখ্যা, সেই সংখ্যাগুলো আমাদের এই বক্সে লিখতে বলছে, ঠিক আছে? দেখো আমরা আগে থেকে কিন্তু লিখে রেখেছি এখানে। এই বক্সের উপরে আমাদের এখানে কিসের ছবি দেওয়া বলো তো? এলিফ্যান্ট, তাই না? এলিফ্যান্ট কয়টা আছে এখানে? একটা আছে। তো আমরা কি লিখব? 1, তাই না? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আর এলিফ্যান্ট অর্থ কি? এলিফ্যান্ট অর্থ কিন্তু হাতি, তাই না? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু উট দেখতে পাচ্ছি। উট ইংলিশে আমরা কি বলবো? ক্যামেল, তাই না? আর কয়টা ক্যামেল আছে এখানে? 2টা। সো আমরা এখানে 2 লিখবো, তাই না? এখানে আমরা 2 লিখেছি। এখানে কি দেওয়া আছে দেখো? ঘোড়া। ঘোড়ার ইংলিশ কি? হর্স। কয়টা হর্স? একটা। সো আমরা এখানে কি লিখবো? 1, ঠিক আছে? এইটা কি বলো? কে চিনো এটা কি? এটা হচ্ছে বাঘ। কয়টা বাঘ আছে এখানে? এখানে কিন্তু 2টা বাঘ আছে, তাই না? বাঘ ইংলিশে আমরা কি বলি? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? আচ্ছা, কয়টা আছে? 2টা। সো আমরা এখানে কি লিখবো? 2, তাই না? আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি? সিংহ ইংলিশে আমরা কি বলবো? কি বলি? লায়ন। কয়টা আছে? একটা। তো আমরা বক্সের মধ্যে কত লিখবো? 1, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা বুঝতে পেরেছি। নেক্সটে কি আছে চলো দেখে নেওয়া যাক। নেক্সটে আছে হচ্ছে লিসন 5। তো আমরা 5 নাম্বার লিসনে চলে এসেছি। টু লিটিল হ্যান্ডস, এই এখানে একটা রাইমস আছে আমাদের। এই রাইমসটা আমরা পড়ব ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, ঠিক আছে? লুক, লিসেন অ্যান্ড সে। ওকে, তো আমাদের এই রাইমসটার নাম হচ্ছে টু লিটিল হ্যান্ড, তাই না? টু লিটিল হ্যান্ডস। তো
টু মানে দুই, লিটিল মানে ছোট, হ্যান্ডস মানে হাতগুলো, তাই না? হ্যান্ডস মানে কি? হ্যান্ড মানে হাত, আর হ্যান্ডস মানে হাতগুলো, তাই তো? আচ্ছা, ওকে, তো আমরা রাইমসটা পড়ি। Two little hands to clap, clap, clap. Two little legs go tap, tap, tap. Two little eyes are open wide. One little hand goes side, sorry, one little head goes side to side. সুন্দর না? অনেক সুন্দর। তো এখানে কি বলেছে? টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ, 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 মানে দুটো ছোট ছোট দুটো হাত দিয়ে কি করি আমরা? ক্ল্যাপ করি, তাই না? হাত তালি দেই, রাইট? সেটাকে কি বলবো আমরা? ক্ল্যাপ, ক্ল্যাপ করা অর্থাৎ তালি দেওয়া। আচ্ছা, এরপরে কি বলেছে? টু লিটল লেগস গো, মানে দুটা ছোট পা কিভাবে যায়? ট্যাপ, 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 তাই না? ট্যাপ, ট্যাপ, ট্যাপ করে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি বলেছে? টু লিটল আইস আর, মানে দুইটা ছোট ছোট চোখ ওপেন ওয়াইড, ওপেন অর্থাৎ কি? খোলা, আর ওয়াইড অর্থ প্রশস্ত বা বড়, অর্থাৎ বড় বড় করে খুলে আছে, তাই না? আচ্ছা, এরপরে কি বলেছে? ওয়ান লিটল হেডস গোজ, অর্থাৎ ছোট্ট একটি মাথা সাইড টু সাইড, গোজ সাইড টু সাইড, অর্থাৎ এদিক সেদিক নড়ছে, তাই না? বা এদিক সেদিক যাচ্ছে। ছোট্ট একটি মাথা এদিক সেদিক বা এদিক ওদিক নড়ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইমস, ঠিক আছে? আচ্ছা, রিসাইট অর্থ নতুন একটা শব্দ পেলাম আমরা। রিসাইট অর্থ হচ্ছে আবৃত্তি, ঠিক আছে? আরও একটা নতুন শব্দ পেয়েছি, অ্যাক্ট। ওকে, তো অ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে অভিনয় করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে রিসাইট অ্যান্ড অ্যাক্ট, আবৃত্তি করো এবং অভিনয় করো, আউট দ্য রাইমস, অর্থাৎ এই যে আমরা রাইমসটা পড়লাম, এই রাইমসটা আমাদেরকে কি করতে হবে? আবৃত্তি করতে হবে এবং অভিনয় করতে হবে। এখানে দেখো কিউট কিউট চারটা ছেলে মেয়ে অলরেডি রেডি হয়ে গেছে এই রাইমসটা পড়ার জন্য, তাই না? মানে আবৃত্তি করার জন্য এবং অভিনয় করার জন্য। সো তোমরাও তোমাদের আরও বন্ধুরা যারা আছে, হ্যাঁ, ছোট ছোট আরও যারা বন্ধুরা আছে, সবাই মিলে কিন্তু এই রাইমসটা অ্যাক্ট করতে পারো, অর্থাৎ অভিনয় করতে পারো, ঠিক আছে? আবৃত্তি করতে পারো, অভিনয় করতে পারো। ওকে, এরপরে আছে হচ্ছে লেসন 6। এই লেসন 6টা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।